গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে একটা যুদ্ধ খেলা চলছে। আপনি যেদিকেই তাকান, আপনি রাশিয়া ইউক্রেনের দিকে দেখুন, মাঝখানে কিছুদিন সেখানে যুদ্ধবিরতি হয়েছিল, আবার নতুন করে শুরু হয়েছে গোলাবারুদের লড়াই। ভারতের যদি সবথেকে বড় শত্রু হয় সেটা হচ্ছে পাকিস্তান, কারণ পাকিস্তান বিশ্বাসঘাতক। অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইল ভারতের রেঞ্জে গোটা পাকিস্তান। শত্রু হলো আমাদের সেই প্রতিপক্ষ যারা আমাদের সীমাবদ্ধতা, আমাদের ভুল ত্রুটিকে আমাদের সামনে তুলে ধরে, বা বলতে পারেন শত্রু হচ্ছে একটা আয়না যারা আমাদের ভুল ত্রুটি, আমাদের সীমাবদ্ধতাকে নিখুঁতভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে। তাই সেই সীমাবদ্ধতায় আটকে না থেকে সেই সীমাবদ্ধতাকে কিভাবে অতিক্রম করা যায় সেটাই অন্তত চেষ্টা করা, বা সীমাবদ্ধতাকে অতিক্রম করে দেখানোটাই বুদ্ধিমানের কাজ। আর ভারত সেটাই করছে, কারণ দেখুন গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে একটা যুদ্ধ খেলা চলছে। আপনি যেদিকেই তাকান, আপনি রাশিয়া ইউক্রেনের দিকে দেখুন, মাঝখানে কিছুদিন সেখানে যুদ্ধবিরতি হয়েছিল, আবার নতুন করে শুরু হয়েছে গোলাবারুদের লড়াই। ইরানের দিকে দেখুন, ইসরায়েলের দিকে দেখুন, সিরিয়ার দিকে দেখুন, আমেরিকা তো আবার ইতিমধ্যেই তাদের যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছে পারস্য উপসাগরে। অন্যদিকে আমাদের এই ভারত পাকিস্তানের যে বর্ডার রয়েছে সেখানে ক্রমাগত জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা এবং ভারতীয় সেনার সেখানে যোগ্য জবাব। সব মিলিয়ে আপাত দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে যে আমরা খুব শান্তিতে রয়েছি, বিশ্ববাসী খুব শান্তিতে বসবাস করছে, কিন্তু না, একটা চাপা উত্তেজনা কাজ করছে প্রত্যেকটা জায়গায়। তাই বুদ্ধিমানেরা কি করবে? বুদ্ধিমানেদের কাজ হচ্ছে অন্যের ভুল ত্রুটি না খুঁজে বের করে নিজের ঘর গোছাও। অর্থাৎ যত বেশি আমার নিজের ঘর গোছানো থাকবে, যদি কোনোদিনও ভবিষ্যতে আমার উপর আক্রমণ হয়, আমি অন্তত শত্রুপক্ষকে বোঝাতে পারবো যে তুমি যতই আমার উপর আক্রমণ করো, আমি হয়তো নিশ্চুপ ছিলাম, কিন্তু আমি নিজের আখের নিজেই গুছিয়ে রেখেছি। ভারতও সেটাই করছে। তাই দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকড্রপ, অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইল ভারতের রেঞ্জে গোটা পাকিস্তান। ভারতের যদি সবথেকে বড় শত্রু হয় সেটা হচ্ছে পাকিস্তান, কারণ পাকিস্তান বিশ্বাসঘাতক। তারা সবসময় চেষ্টা করে ভারতকে ডমিনেট করতে, সেটা তারা সামনাসামনি না পারুক, পিছন থেকে ছুরি মারার চেষ্টা করে। তাই ভারত এমন একটা মিসাইল তৈরি করেছে অগ্নি 3, যাতে বা যে মিসাইলের রেঞ্জে গোটা পাকিস্তানটাই চলে আসবে। সেই মিসাইল সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরব। অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইল দেখতে পাচ্ছেন, যার দৈর্ঘ্য হচ্ছে 16.7 মিটার, ব্যাস হচ্ছে 2 মিটার, ওজন হচ্ছে 48,300 কিলোগ্রাম, পেলোড 1,500 কিলোগ্রাম, ওভারহেড নিউক্লিয়ার 200 থেকে 300 কিলো টন। এটা হচ্ছে অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে একটা প্রাথমিক তথ্য আপনাদেরকে দিলাম। আরও বেশ কিছু ইনফরমেশন দেব। এই অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইল এটা কিন্তু রেল কিংবা মোবাইল লঞ্চার থেকেও ছোড়া যায়, ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় এই যে ব্যালিস্টিক মিসাইল সেটাকে বহন করে নিয়ে যাওয়া যায়। এমনকি এটাকে লুকিয়ে রাখাও কিন্তু যথেষ্ট সহজ বিষয়। আমি পরের স্লাইডে রেখেছি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, অর্থাৎ এই অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইল এটা কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এর আঘাত হানার ক্ষমতাটা একটু দেখে নিন। এর আঘাত হানার ক্ষমতা প্রায় 3000 থেকে 3500 কিলোমিটার, অর্থাৎ এর রেঞ্জে চলে আসবে গোটা পাকিস্তান, যেটা আপনাদেরকে বারবার করে বলার চেষ্টা করছি। 6 ফেব্রুয়ারি ওড়িশার চাঁদিপুরে এই ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ
কিন্তু সম্ভব হয়েছে। এই অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইলটা কিন্তু অগ্নি 2 যে মিসাইল রয়েছে তার থেকে দেখতে অনেকটা ছোট, কিন্তু এর কার্যক্ষমতা অগ্নি 2 এর থেকে প্রায় দ্বিগুণ বলতেই পারেন। পরের স্লাইডটা দেখুন। অগ্নি 3 এর বড় ব্যাস এবং উচ্চ থ্রো ওয়েট এটিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। নতুন সংস্করণে রয়েছে উন্নত কম্পোজিট মোটর কেসিং, উচ্চ শক্তি সলিড প্রপাল্যান্ট, আরও নির্ভরযোগ্য স্টেজ সেপারেশন, উন্নত তাপ সুরক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী রি এন্ট্রি ভেহিকল স্ট্রাকচার। এখানেই শেষ নয়, পাশাপাশি সেপারেশন টাইমিং আরও নিখুঁত করা হয়েছে এই অগ্নি 3 এই যে ব্যালিস্টিক মিসাইল তার। তবে এখানে একটা তথ্য দিয়ে রাখি, দেখুন যখন কোনো ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় তখন বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে কিন্তু বিশাল তাপ উৎপন্ন হয় এবং সেই তাপে ওই ব্যালিস্টিক মিসাইলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু অগ্নি 3 এর বডি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে ক্ষতি তো হবেই না, এমনকি 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইলের যে বডি সেটা সহ্য করতে পারবে। অর্থাৎ শত্রুকে দমন করার জন্য, শত্রুপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার জন্য যা যা করা দরকার ভারত কিন্তু সেটাই করছে। পরের স্লাইডটা দেখুন। বিশেষজ্ঞ মহল অর্থাৎ যারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ রয়েছেন তারা দাবি করছেন বিগত দিনগুলিতে অগ্নি সিরিজের একাধিক ক্ষেপণাস্ত্র এমনকি উন্নত সংস্করণগুলোর পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি। অর্থাৎ অগ্নি 1, অগ্নি 2 সেগুলোর একাধিক পরীক্ষা কিন্তু নয়াদিল্লির তরফ থেকে চালানো হয়েছে এবং এখনো পর্যন্ত অগ্নি 5 সেটা কিন্তু একটা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অবশ্যই সেটা নিয়ে অন্য কোনো পর্বে আপনাদেরকে জানাবো অগ্নি 5 কিংবা অগ্নি সিরিজের আরও অন্যান্য যে ক্ষেপণাস্ত্র রয়েছে সেটা সম্পর্কে। কিন্তু দেখুন, তবে সেই সব ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অগ্নি 3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সবচেয়ে ক্ষমতাবান। অর্থাৎ অগ্নি সিরিজের অন্যান্য যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে তার মধ্যে অগ্নি 3 হচ্ছে সবথেকে বেশি পাওয়ারফুল এবং ভারতের প্রতিরোধ ক্ষমতার একটা বড় স্তম্ভ বলতেই পারেন। ভারতের প্রতিরোধ ক্ষমতার একটা বড় স্তম্ভ হচ্ছে এই অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইল। আরও একবার স্মরণ করাবো অপারেশন সিঁদুরের কথা। 7 মে 2025 ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ওপরে ভারত ছুঁড়েছিল। 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছিল। একেবারে কাঁদিয়ে ছেড়েছিল ভারত পাকিস্তানকে বলা যেতে পারে। শেষে পাকিস্তান ঠিক কী পদক্ষেপ নিয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্পের এখানে কি ক্ষমতা সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তিনি বারবার নিজের ঢাক নিজে পেটাতে পছন্দ করেন। দেখুন, রিপোর্ট অনুযায়ী অগ্নি 3 ক্ষেপণাস্ত্র মূলত একটি 2 স্টেজ মিসাইল। এই অগ্নি 3 ক্ষেপণাস্ত্র হচ্ছে 2 স্টেজ মিসাইল। অর্থাৎ শত্রুপক্ষের দ্বারা যদি একটা স্টেজ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, দ্বিতীয় স্টেজ থেকে কিন্তু ভারত সেকেন্ড অ্যাটাক করতে পারবে এই অগ্নি 3 মিসাইল দিয়ে। অর্থাৎ কোনোভাবে এই মিসাইল কিন্তু শত্রুপক্ষের সামনে হেরে আসবে না। পরেরটা দেখুন, এটি সলিড ফুয়েল দ্বারা চালিত। অর্থাৎ এখানে সলিড ফুয়েল থাকে, ফলে জ্বালানির সংকট খুব একটা অগ্নি 3 মিসাইলের ক্ষেত্রে অন্তত দেখা যায় না। দেখুন, অর্থাৎ প্রথম ধাপের জ্বালানি শেষ হয়ে গেলে দ্বিতীয় ধাপের জ্বালানি দ্বারা ক্ষেপণাস্ত্রটিকে নির্ধারিত লক্ষ্যবস্তুর দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেহেতু সলিড ফুয়েল থাকে অগ্নি 3 এই মিসাইলে, তাই এর জ্বালানি শেষ হওয়ার সম্ভাবনাটাও অনেকটা কম থাকে এবং যদি এর প্রথম পর্যায়টা কোনোভাবে শত্রুর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়, সেকেন্ড অ্যাটাক করার ক্ষমতাও কিন্তু রয়েছে এই অগ্নি 3 মিসাইলের। তাহলে বুঝতে পারছেন তো ভারত ঠিক কতটা নিজেদের ঘর গোছাচ্ছে। শত্রুপক্ষকে জানান দেওয়ার কোনো কি প্রয়োজন আছে? নাকি এমনও তো হতে পারে যে শত্রুপক্ষের সামনে আমরা কিছুটা একটা জাস্ট প্রদর্শনী করছি বা দেখাচ্ছি যে দেখো আমাদের এত এত আগ্নেয়াস্ত্র রয়েছে,
এরপরেও কি তোমরা সাহস দেখাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ার? নিশ্চয়ই নয়, যদি বুদ্ধিমান হও। আর লড়াই যদি হয়, আমনে সামনে হওয়াই তো ভালো। মুখোমুখি লড়াই হওয়াটাই সব থেকে ভালো, অন্তত পিছন থেকে ছুরি মারার থেকে। দেখতে থাকুন আর প্লাস নিউজ অন্যান্য সমস্ত খবরের জন্য।